তিনটা দিন বাংলাদেশের ইতিহাসে খুব কঠিন সময় ছিল। 17, 18, 19 জুলাই বাংলাদেশের জন্য খুব কঠিন ছিল। নেটওয়ার্ক বন্ধ, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, যাকে তাকে মারা হচ্ছে, ধরা হচ্ছে, ভয়ঙ্কর এক পরিস্থিতি। চারদিকে চিৎকার হাজারি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিৎকার করে বলছে, আরে আলেম সমাজ যদি আসতো, মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো। মাদ্রাসার ছাত্ররাও নেমে গেল। উত্তাল অবস্থা, সব দিকে আলেম ওলামা ছাত্র জনতা তাওহীদবাদী প্রজন্ম হাসিনার বিরুদ্ধে একাট্টা হয়ে নেমে গেল। আল্লাহর কি কুদরত। 5ই আগস্ট, আমি তো আল্লাহ মাফ করুক এই কথাটা কোনোদিন বলি নাই, আজকে আপনাদের সামনে বলি। 4ই আগস্ট আমার আম্মার কাছ থেকে, আমার আহলিয়া, আমার ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে 4ই আগস্ট ময়দানে নেমেছিলাম। বিদায় নিয়ে আমার আম্মা, আমার স্ত্রী, তারা বাধা দিয়েছিল। তাদের বাধাকে উপেক্ষা করে চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় নিয়ে ময়দানে নেমেছিলাম। এটা শুধু আমি না, এদেশের অনেক তাওহীদবাদী প্রজন্ম এই হাসিনা বিরোধী অবস্থান নিতে গিয়ে শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আমরা হামলার শিকার হয়েছি, মামলা, জেল, জুলুম, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অথচ যেন আল্লাহ পাকের সেই ঘোষণার সাথে, আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে আজকের অবস্থান মিলে যায়। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন, যখন নৌকা খুব গভীর বিপদের মধ্যে পড়ে, ওই যাত্রীরা মুখলিসিনা লাহুদ্দিন একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু যখন উদ্ধার হয়ে যায়, নৌকা সমুদ্রের উত্তাল ঢেউ থেকে তীরে এসে পাড়ি জমায়, ইযা হুম মুশরিকুন, তখনই তারা নাফরমানি শুরু করে। আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে, ঘোষণার সাথে আজকের কিছু সমন্বয়ক উপদেষ্টাদের চরিত্রও মিলে যাচ্ছে।